আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে উপলব্ধি করছেন আমাদের বাংলা টিভির রমজান কেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান রমজানের রজনী, সকলকে জ্ঞাপন করছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, দৈনন্দিন আমরা এক একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তাই আজ আমরা আলোচনা করব ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। এ সম্পর্কে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত দুজন আলেমে দ্বীন। চলুন আমরা তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ বাশারী সাহেব, খতিব, উপজেলা মডেল জামে মসজিদ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক হযরত মাওলানা কারি মাওলানা মোহাম্মদ আবু নাঈম নুজাইমি, পেশ ইমাম, মসজিদে আহসানিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনব, তবে সর্বপ্রথমই রয়েছে আমাদের পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون। আলহামদুলিল্লাহ, চমৎকার তেলাওয়াত আমরা শ্রবণ করলাম। এখন আমরা আলোচনা করব ইতিকাফের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ বাশারী সাহেব, আপনি যদি বলেন যে ইতিকাফের হুকুমটা আসলে কি? ইতিকাফের হুকুম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত আছে, যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস বর্ণনা করেছেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবনে ইতিকাফ করেছেন যতক্ষণ না পর্যন্ত তিনি এই পৃথিবী থেকে পর্দা গ্রহণ করেছেন। এজন্য ওলামায়ে কেরামরা একমত হয়েছেন, ফুকাহায়ে আযমরা, তারা বলেছেন পবিত্র মাহে রমজানে ইতিকাফ করাটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আনতাহিরা বাইতি লিত-তাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে সম্বোধন করে যে তোমরা ইতিকাফকারীদের জন্য এবং তাওয়াফকারীদের জন্য, রুকু সিজদাকারীদের জন্য আমার পবিত্র ঘরকে তোমরা পবিত্র রাখো। সুবহানাল্লাহ। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেই আমরা বলতে পারি যে ইতিকাফ করাটা পবিত্র মাহে রমজানে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়ার যে অন্তর্ভুক্ত করেছেন ইতিকাফটাকে, তার মানে হচ্ছে কোনো জামে মসজিদের অন্তর্ভুক্ত যার সমস্ত মুসল্লিরা রয়েছে তাদের থেকে যে কোনো একজন যদি সকলের পক্ষ থেকে আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আদায় কেউ হয়ে যদি যাবে। না আদায় করে থাকে তাহলে গোটা মহল্লাবাসী সকলেই গুনাহগার হবে। যে চমৎকার আপনি বলেছিলেন। শায়েখ মাওলানা নাইমুল ইসলাম নুজাইমি সাহেব, আপনি যদি বলেন যে ইতিকাফকারীর শিষ্টাচার কেমন হবে?
আলহামদুলিল্লাহ, ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। আসলে যিনি ইতিকাফ করবেন তার কিছু শিষ্টাচার, তার কিছু গুরুত্বপূর্ণ কিছু দিক রয়েছে, কিছু আদব রয়েছে, যে আদবগুলো তার রক্ষা করা অবশ্যই দরকার। যেমন যিনি ইতিকাফ করবেন তার উচিত হলো বেশি বেশি জিকির করা। শুধু ইতিকাফ মানে এটা না যে সে শুধুমাত্র খাবে এবং ঘুমাবে, এমনটা নয়। সে বেশি বেশি সে তিলাওয়াত করবেন। যেমন যদি বান্দা যদি বেশি বেশি তিলাওয়াত করে, এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, অনেক রেওয়ায়াতের ভিতর এসেছে এভাবে, মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা মুদাআফা, যে ব্যক্তি তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করবে, শুনবেন। এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু বলেছেন মানিস্তামা, মান সামিয়া শুধু বলেন যে শুধু শুনলো, কিন্তু এখানে বলা হয়েছে মানিস্তামা, মনোযোগ সহকারে যদি কোনো ব্যক্তি তেলাওয়াত যদি কোনো ব্যক্তি শুনে, তাহলে সেভাবে মুদাআফা 10 থেকে 700 গুণ পর্যন্ত নেকি বৃদ্ধি করে দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, যে ব্যক্তি তেলাওয়াত করলো সে কি পাবে? ওমান তালাহা কানাত লাহু নূর, সে পাবে কাল হাসরের ময়দানে একটি নূর, এবং সেই নূরটি যুলমাতুন ওয়াহশা, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তার মানে ইতিকাফে বসে তিনি তেলাওয়াত তেলাওয়াত করতে পারবেন। এরপরে ইতিকাফকারী বিশেষ করে দুরূদ শরীফ পড়তে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্না দুআআ মাকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসাদু মিনহা শাই হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক। যখন এই যে দোয়া, অনেক দোয়াইতে ইতিকাফকারী করবেন, কিন্তু তার উচিত হলো সমস্ত দোয়ার পরে একটু দুরূদ শরীফ পড়ে নেওয়া। যখন বান্দা দুরূদ শরীফ পড়বে, তখন এই দুরূদ শরীফ পড়ার মাধ্যমে সে যা কিছু ইবাদত করবে, যা কিছু বন্দী করবে, যা কিছু দোয়া করবে, সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে পৌঁছে দিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এবার বিশেষ করে ইতিকাফকারী তার জন্য আদব হলো, শিষ্টাচার হলো, সে বেশি বেশি তাওবা ইস্তিগফার করবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন, ইতিকাফকারীর জন্য কিন্তু নির্দিষ্ট একটা দোয়াও রয়েছে, যেমন লাইলাতুল কদরের সময় যে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুর ইয়া গফুর ইয়া গফুর। জি জি, এই দোয়াটা কিন্তু অত্যন্ত চমৎকার। জি, তো এভাবে আরো দোয়া চাইলে তিনি পড়তে করতে পারেন। পারেন। হ্যাঁ, জি। এভাবে সে বিশেষ করে তাওবা ইস্তিগফার সে বেশি বেশি করবেন, বেশি বেশি সে নামাজ পড়বেন। বান্দা যখন তাওবা ইস্তিগফার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সে নিজেই ঘোষণা দেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন যে বান্দা, তুমি যদি তাওবা ইস্তিগফার করো, তোমার এই তাওবা ইস্তিগফার করার কারণে তোমার যদি গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায়, তারপরও আমি রব্বুল আলামিন খুশি হয়ে তোমার ইস্তিগফারে করার কারণে আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ-গাদা ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমি তন্ময় চিত্তে আপনার আলোচনা শ্রবণ করছিলাম। আমি আসবো আবারও আপনার কাছে। হযরত মাওলানা মুফতি মাসুম বিল্লাহ বাশারী হুজুর, আপনি যদি বলেন যে পাঞ্জাগানা মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? পাঞ্জাগানা মসজিদে এতেকাফ করা যাবে না। যেমন মুসান্নিফ ইবনে আবি সাহেবের মধ্যে এসেছে, লা এতাকাফা ইল্লা বিমসজিদিন জামাআতিন, যে জামে মসজিদ ব্যতীত এতেকাফ হবে না। তবে ফুকাহায়ে কেরাম বলেছেন, যদি কেউ নিয়তের সাথে শর্ত যুক্ত করে বসে যায় যে আমি এতেকাফ পাঞ্জাগানা মসজিদে করব, কিন্তু পার্শ্ববর্তী জুমার নামাজে গিয়ে আমি জুমার নামাজ আদায় করব, ওই নিয়তের কারণে এই ব্যক্তি জুমার নামাজের কিছুক্ষণ পূর্ব মুহূর্তেই যাবে এবং সে নামাজটা পড়েই আবার সে পাঞ্জাগানা মসজিদে চলে আসবে। এইভাবে যদি কেউ করে থাকে, তাহলে তার এতেকাফ পাঞ্জাগানা মসজিদে হয়ে যাবে। এছাড়া জামে মসজিদ ব্যতীত এতেকাফ হবে না। ইতিকাফে বসার উদ্দেশ্য কি লাইলাতুল কদরকে তালাশ করার জন্য, এরকম কোনো কথা আছে কিনা? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে এসেছে যে ইলতামিসু হা ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা এতেকাফে বসবে শবে কদরকে তালাশের জন্য। জি। তাহলে এতেকাফে বসার উদ্দেশ্যটাই হচ্ছে যে শবে কদর যেন আমরা পাই। এজন্যই শবে কদর তালাশ করতে হয় শেষ দশকে, আর এই শেষ দশকেই এতেকাফ করতে হয়। জি, তার মানে হচ্ছে শেষ দশকের যে বেজর রাত্রিগুলো আছে, জি। সেগুলোতে সারা রাত্র জেগে জেগে ইবাদত করাই তো যে ইতিকাফকারীদের এতেকাফকারীদের কার্যক্রম। মূল কার্যক্রম হতে পারে। জি, চমৎকার বলেছিলেন হযরত মাওলানা নাইমুল ইসলাম নুজাইমি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইতিকাফকারীর বিশেষ কোনো ফজিলত রয়েছে কিনা? জি, আলহামদুলিল্লাহ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইতিকাফকারী যিনি ইতিকাফ করবেন, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ দশকে তিনি যে ইতিকাফ করতেন, সেই ইতিকাফ করার যে বিশেষ অনেক ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিম শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ, অর্থাৎ বনি আদমের প্রত্যেকটা নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাড়িয়ে দেন। এটা তো হয়ই, এটা তো আছেই। এর পাশাপাশি বান্দা যখন এই যে ইতিকাফ করেন, ইতিকাফকারী মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায় এবং অতি প্রিয় একজন বান্দা।
তা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন হতে পারে বান্দার প্রতি খুশি হয়ে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন যারা রোজা রাখেন, তো ইতিকাফ করার জন্য তো একটা শর্ত আছে রোজা রাখা। তো যিনি রোজা রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুসংবাদ দিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরুহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি রোজা রাখবে, যে ব্যক্তি বিশেষ করে ধৈর্যের পরিচয় দেবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সওয়াব দান করবে সেটা বিনা হিসেবে। বিশেষ করে আসুন আমরা যদি এখন হাদিসের ভিতরে এসে যাই, শুআবুল ঈমানের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে তিনি বলেছেন যে শুআবুল ব্যক্তি, ঈমান থেকে আমরা শুনবো, তবে বিরতির পর। আচ্ছা প্রিয় দর্শক ও শ্রোতা, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। ফিরছি আমরা কিছুক্ষণ পর। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা বিরতি থেকে ফিরে এসেছি। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি ধন্যবাদ। জি, আপনি বলছিলেন শুআবুল ঈমান লিল বাইহাকি থেকে। জি, শুআবুল ঈমান এই কিতাবের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্টভাবে বলেছেন যে ব্যক্তি ইতিকাফ করবেন তার জন্য বিশেষ করে 2টি হজ এবং 2টি উমরার যে হজ, এটার যে সওয়াব হবে সেই সওয়াবটা সে পরিপূর্ণ সে পাবে। হাজ্জাতাইনি ওয়া উমরাতাইনি। হ্যাঁ জি, এরপরে আপনার বিশেষ করে জামে সগীরের ভিতরে আসছে, এখানেও স্পষ্টভাবে বলা হয়েছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যে ব্যক্তি ইতিকাফ করবেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত পূর্বের যত গুনাহ খাতা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইতিকাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, চমৎকার বলছিলেন ফদিলাতুশ শাইখ মাসুম বিল্লাহ বাশারি। আপনি যদি বলুন যে মহিলারা কোথায় ইতিকাফ করবে, এই বিষয়ে যদি আমাদেরকে একটু জানাতেন। মহিলারা ইতিকাফ করবে তাদের গৃহে, যেই জায়গায় তারা নামাজ আদায় করে থাকে ওই জায়গাতেই তারা ইতিকাফ করে থাকবে। তবে তাদের জন্য বাহিরে অন্য কোথাও বা জামে মসজিদে ইতিকাফ করা যাবে না। আমাদের দেশে কিন্তু এটা প্রচলিত, আমরা দেখেছিলাম যে অনেক মা বোনেরা তারা রমজানে এই ইতিকাফটা করে থাকেন, কিন্তু তারা আবার যখন দেখা যায় বাড়িতে অন্যান্য মহিলারা আসেন, তাদের সাথে বিভিন্ন গল্পে তারা জড়িয়ে যান। দেখা গেছে ইতিকাফকারী তসবিহ মহিলা- ছাড়া তসবির যে দানা আছে সেগুলো এভাবে চলতেছে, আবার কথাও গল্প চলতেছে। এটা করা কখনো উচিত না। ইতিকাফকারী তার যে বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্যের মধ্যেই থাকবে, সে কথা বলবে না। তবে এমন না যে কথা একেবারেই বন্ধ রাখবে যাতে তাকে মুর্দা মনে হয়। সে তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া দুরুদ এগুলো পড়তে থাকবে, এগুলোই জপন করবে। অন্য ফাহেসা কথা, মন্দ কথা, অসার কথা এগুলো থেকে বিরত থাকবে। গাল গপ্প, কিস্সা কাহিনী এগুলো থেকে বিরত থাকবে এবং নিজের জন্য নামাজের একটা যে জায়গা আছে এই জায়গাতেই সে থাকবে। তার মানে হচ্ছে ইতিকাফকারী মৃত ব্যক্তির মতো থাকবে না, মানে জবানটা তার চলবে, জি। তবে সেটা তো চলবে হচ্ছে রবের সাথে কথা বলার মাধ্যমে, তাসবিহ তাহলিল জিকির করার মাধ্যমে। জি জি। চমৎকার বলছিলেন শায়েখ নাইমুল ইসলাম নুজাইমি। আপনি যদি বলেন যে টাকা দিয়ে আসলে ইতিকাফ করানোর হুকুম কি? যে এটা আসলে বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখা যাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে অনেক মসজিদের বিশেষ কোনো ওজোর নেই, ওজোর ছাড়াও খতিব সাহেব, ইমাম সাহেব, এরপরে মসজিদের মুসল্লি যারা রয়েছেন এনারা আপনার ইচ্ছাকৃতভাবেই তারা কিন্তু এই ইতিকাফে তারা বসেন না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেউ ইতিকাফকে কখনো তারা ছাড়তেন না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশেষ শিক্ষা হলো ইতিকাফ শেষ দশকে যেটা করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয়টি ইমাম সাহেব, মুয়াজ্জিম, খাদেম হোক অথবা মুসল্লি হোক, তারা কিন্তু কেউই বসতে চায় না। তখন কি করে, তারা দূর থেকে কোনো একজনকে তারা ভাড়া করে টাকার বিনিময়ে তাকে আপনার ইতিকাফে বসান। তো মূলত এখানে বিষয়টা হলো এমনটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমনটা বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের সাথে প্রত্যেকটা আমল এগুলো নিয়তের সাথে সম্পর্ক। তো এখন যাকে ভাড়া করে আনা হলো তার কিন্তু এখানে নিয়ত থাকতে পারে, এখানে টাকার সাথে সম্পর্ক, যে আমাকে টাকা দেবে, মাসে আমাকে 5,000 10,000 টাকা, আমি তো টাকা পাবো। কিন্তু এখানে টাকার কারণে সম্পূর্ণ ইতিকাফ এটা আসলে এটা হক আদায় হবে না, এটা নষ্ট হয়ে যাবে। তবে এইটা ব্যতিক্রম, তার মানে লিশাকসিল্লাহ হইল না, আল্লাহর জন্য এটা হলো। আল্লাহর জন্য এটা হলো না। এই জন্য আপনার এই ইতিকাফ এটা সম্পূর্ণ এটা হারাম, নাজায়েজ হবে, এটা কবুল হবে না আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এজন্য দেখা যাচ্ছে ইতিকাফ শেষ দশকে যেটা করা, রমজান মাসে যেটা ফরজে কিফায়া যেটা, তো এই ক্ষেত্রে ওই মহল্লার যারা থাকবে সবাই এখানে তারা গুনাহগার হবে এক কথায়। আর বিশেষ করে আপনার যারা ইতিকাফটা এই যে যারা আর কি মানে কেউই অংশগ্রহণ করলো না, সবাই তো অবশ্যই তারা এখানে গুনাহগার হবে। আরেকটা বিষয় হলো আমাদের খেয়াল করতে হবে, যদি কোনো মসজিদ কর্তৃপক্ষ অর্থাৎ বিশেষ করে মসজিদে যারা দায়িত্ববান রয়েছে তারা যদি খুশি হয়ে
যদি কোনো যদি মানে মানে কি হাদিয়া বলে, তোহফা হ্যাঁ, দিয়ে হাদিয়া থাকে। যদি দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা কোনো সমস্যা হবে না, এটা কোনো হারাম চমৎকার হবে না কোনো। বলছিলেন, জি চমৎকার বলছিলেন ফদিলাতুল শেখ। আপনি যদি বলেন যে হচ্ছে এতেকাফকারী তিনি এতেকাফ করা অবস্থায়, এতেকাফরত অবস্থায় তিনি কি জানাজায় কারো শরীক হতে পারবে কিনা? এতেকাফকারী ব্যক্তি কারো জানাজায় অংশগ্রহণ করতে পারবে না। তবে জানাজার মাঠ যদি কাছাকাছি হয়, যেটার কাতার মসজিদের ভিতর পর্যন্ত প্রবেশ করেছে, মসজিদের ভিতর থেকেই কাতারে যুক্ত হওয়া যায়, তাহলে ওই ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে। এখানে সম্পূরক আরেকটা বিষয় হলো, যদি মসজিদের সামনে এতেকাফকারী দেখতেছে কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, তাহলে তিনি উদ্ধারের জন্য যেতে পারবেন কিনা? আর তিনি উদ্ধারের জন্য যেতে পারেন, তবে তার এতেকাফটা ভঙ্গ হয়ে যাবে, পরবর্তী বছর তিনি আবার এতেকাফ করতে হবে। জি চমৎকার বলছিলেন শেখ। এই এতেকাফটা যে আমরা করে থাকি, এর মাধ্যমে তো আল্লাহ তাআলার একটা নৈকট্য অর্জন হয়। যেমনটা হাদিসে মুবারকায় বিভিন্ন জায়গার মধ্যে আসছে যে একজন এতেকাফকারী কেমন যেন নিষ্পাপ মাসুম হয়ে যায়। জি। খরজা মিন দুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, উম্মুহু। এই আবারতটা অনেক হাদিসের মধ্যে এসেছে। জি। তো আপনি যদি এরকম একটা দৃষ্টান্ত বলেন যে আসলে হাদিস থেকে যে কেমন তার জন্য ফজিলতটা রয়েছে, কতটুকু নৈকট্য তিনি হতে পারেন আল্লাহ তাআলার। একটা বিষয় হলো, মসজিদে যিনি অবস্থান করেন তিনি জারুল্লাহ হয়ে যান, আল্লাহর প্রতিবেশী হয়ে যান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মসজিদে থেকে তার অনেকগুলো ইবাদত বন্দেগী করার সুযোগ হয়। এই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। এটা এমন একটা পরিবেশ, এই পরিবেশে থেকে গুনাহ করা যায় না। এই ব্যক্তি ইচ্ছে করলেই গুনাহের কাজে যুক্ত হতে পারে না। আবার এটা এমন একটা ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জীবনভর করেছেন। তার সুবহানাল্লাহ। স্ত্রীগণ রাসূলুল্লাহর ইন্তেকালের পরে তারা এটা পালন করেছেন এবং গোটা সুবহানাল্লাহ। উম্মাহ এই ইবাদতটা করে আসতেছেন। এই সময় ইবাদত করলে 2টা হজ এবং উমরার সওয়াব হয়। মাত্র 10 দিনে আমরা এই বিশাল ফজিলতটা অর্জন করতে পারি। আমার একটা শূন্যতা বিরাজ করে। শূন্যতাটা হলো, আমরা মুসলমান, ইসলামী শরীয়তের একটা বিধান হচ্ছে এতেকাফ। এই এতেকাফের বিধানটা আমাদের 60 বছর, 70 বছর, 80 বছর জীবন শেষ করে আমরা কবরে চলে যাই, অথচ এতেকাফের মতো একটা বিধান, এই এতেকাফ শব্দটাই আমার আমলনামায় উঠলো না। আহা। এতেকাফ শব্দটা হয়তো কবুল হোক বা না হোক, কিন্তু আমি এতেকাফকারী পরিচয়ে মসজিদে প্রবেশ করেছিলাম, 10 দিন অবস্থান করেছিলাম, হয়তো 1 বছর আমার ট্রায়ালে চলে গেছে, জি আমার প্রশিক্ষণে চলে গেছে একটা বছর। এই বছর হয়তো আমি আল্লাহ তাআলা সন্তুষ্টি নিতে পারি নাই, জি কবুল হয় নাই, কিন্তু পরবর্তী বছরও তো কবুল হতে পারে। জি। কিন্তু গোটা জীবনেও আমার আমল নামায় এতেকাফ শব্দটাই আমি যুক্ত করতে পারলাম না। তার মানে আমি এজন্য নামাজ আমাদের পড়েছি, সবচেয়ে শূন্যতা এবং দুঃখ বিরাজ করে। জি আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, অনেক আমি শরীয়তের নামাজি, ইবাদত জি করেছি, কিন্তু কিন্তু এই ইবাদতটা আমার আমল নামায় ওঠে নাই। কত চমৎকার কথা আপনি বলেছেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আসলে শায়েখের এই কথা থেকে আমরা বুঝতে পারি যে দৈনন্দিন জীবনে আমরা যত ইবাদত বন্দিগি করি না কেন, এগুলো তো অবশ্যই আমাদের করতেই হবে। ইবাদত যত বেশি করব, হ্যাঁ, মুমিনের একটা সিজদার তো কত ওজন, যেমনটা বলা হয়েছে আসসিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কিন্তু ইবাদত বন্দিগি কিন্তু মসজিদে থাকলে আরো বেশি করা যায়, কারণ সেখানে শয়তান আমাদেরকে কোনো ধরনের ওয়াসওয়াসা দিতে পারে না। সেজন্য শায়েখ যে কথাটা আমাদেরকে বলেছেন যে ইতিকাফ করাটা আমাদের জীবনে অন্তত দরকার, কারণ জীবনে নামাজি হিসেবে আমরা নাম লেখাতে পারি, হাজি হিসেবে লেখাতে পারি, যদি ইতিকাফকারী হিসেবে যদি আমরা নামটাকে লিপিবদ্ধ না করতে পারি আল্লাহর কাঠগড়ায়, তাহলে কেমন যেন একটা মহাশূন্যতা বিরাজ করে। যে শায়েখ আপনারা চমৎকার বলেছিলেন, আপনাদের দুজনকে ধন্যবাদ কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক ও শ্রোতা, আমাদের জীবনে ইতিকাফের গুরুত্ব অনেক বেশি রয়েছে, যার কারণে আল্লাহ পাক যেন আমাদেরকে এই ইতিকাফকারী হিসেবে কবুল করেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। তবে আগামীকালকে আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি রবের দরবারে। তবে বিদায় বেলায় সুর আর ছন্দের তালে তালে রয়েছে একটি ইসলামী সঙ্গীত। মানুষ বানালে
করো না গো অপমান।